আজকের রেসিপি শেজওয়ান মিক্সড রাইস খুব সহজে আমি বানিয়ে দেখাবো। একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি, একটা স্টার অনিয়ন্স দিয়ে দিলাম, একটা কি দুটো দিয়ে দিলেই হবে। একটা গোটা পেঁয়াজকে আমি খুব সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে 1 চামচের মতো রসুন কুচি। রসুনকে আমি একদম সরু সরু করে কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি কিছুটা লাল করে নেবো, ভেজে নেবো। রান্নাটা খুব তাড়াতাড়ি খুব সহজেই হয়ে যায়, টেস্টটা একটু অন্যরকমই লাগে। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করব না। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ পাতা, সাদা অংশটা দিয়ে আমি 2 মুঠোর মতো দিয়েছি, আমার যতটুকু পরিমাণে চাল সেই হিসাবে দিয়ে আমি এটাকে হালকা একটু ভেজে নেব। তারপরে গাজর দিয়ে দেবো, গাজরকে একদম পাতলা করে কেটেছি। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে বিনস। আমি সবজি পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা ভেজ, তার জন্য এবারে গাজরটাকে একটু সিদ্ধ হতে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর অ্যাড করব পরিমাণ মতো লবণ। গাজরটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর বাঁধাকপি। আরও যদি সবজি আপনাদের কাছে থাকে এর মধ্যে অ্যাড করতে পারেন, মাশরুম, ফুলকপি দিলে আরও টেস্টটা বাড়ে। এবার দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ভিনিগার। ক্যাপসিকাম আর বাঁধাকপি সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, অল্পতেই হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন ডার্ক সোয়া সস দিয়ে, তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতন শেজওয়ান চাটনি বা শেজওয়ান সস, দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। কিছুটা পরিমাণে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি রাইসটা দিয়ে দেবো। রাইসটা যেরকম আমরা বিরিয়ানির রাইস তৈরি করি সেরকমই এটা রাইসটা তৈরি করতে হবে। আমি 80% সিদ্ধ করে রেখেছিলাম, চালগুলো দেখুন একদম গোটা গোটা রয়েছে, চালগুলো ভাঙলে হবে না। তারপর আমি ভালো করে আলতো হাতে সব একসাথে মিক্স করে নিলাম। মিক্স করার সময় যাতে চালগুলো ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হলো শেজওয়ান যে মিক্স রাইসের যে পাউডার পাওয়া যায় সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি অ্যাড করে নিলাম, মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে আমার তৈরি হয়ে গেল শেজওয়ান ভেজ রাইস। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।